হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো কিভাবে তালের রস দিয়ে এই মজাদার পিঠা তৈরি করবেন। যেহেতু এখন তালের সময়, তো অনেকেই আছে বাসায় পিঠা তৈরি করতে চান, কিন্তু কীভাবে তৈরি করবেন সেটা বুঝতে পারেন না। যার জন্য আমার এই রেসিপিটা আজকে নিয়ে আসা। তো আমি ফার্স্টে এখানে তালের রস তৈরি করে নিয়েছি। রসটা নেওয়ার পর আমি এখানে চিনি অ্যাড করে দিয়েছি, সাথে নারকেলও অ্যাড করে দিয়েছি এখানে আমি সামান্য পরিমাণে। তো এখন পুরো উপকরণগুলো আমি এখানে মিক্সড করে নিব। তারপর এখানে আমি ময়দা অ্যাড করে দিব, আর একটু চালের গুঁড়ো অ্যাড করে দিব, গুঁড়া দুধ দিয়ে একটু ঢেকে দিব এটাকে। তারপর উপকরণটা আমি একসাথে মিক্সড করে নিব। ঠিক এভাবে যেভাবে আমি মিক্সড করতেছি এভাবেই মিক্সড করে নেবেন। তারপর এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব যখন এটা এরকমভাবে তৈরি হয়ে যাবে। নামিয়ে নেওয়ার পর এখানে আমি ডিম অ্যাড করে দিব, যাতে এটা টেস্টটা আরও বেশি ভালো হয়। এই জন্য ডিমটা নেওয়ার পর আমি এখানে যেটা তৈরি করে নিয়েছিলাম ডোটা, সেটার মধ্যে দিয়ে দিব। তারপর হাত দিয়ে ডোটাকে আরও ভালোভাবে মিক্সড করে নিব। তারপর এখানে সামান্য পরিমাণে অয়েল অ্যাড করে দিয়েছে। তৈরি হয়ে গেল আমার ডো। এখন এটা দিয়ে আমি সুন্দরভাবে পিঠাটা ডিজাইন তৈরি করে নিব। আপনারা চাইলে যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারেন। তারপর আমি এখানে কয়েকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ডিজাইনটি ফলো করতে পারেন। ঠিক এভাবে পিঠাগুলো ডিজাইন তৈরি করে নেবেন। আপনারা চাইলে আরও অন্য ধরনের ডিজাইন তৈরি করে নিতে পারেন। তারপর আমি এখানে যেন রসটা ভিতরে ঢোকে, এর জন্য একটু এইরকম ডিজাইন করে দিলাম। তো এরকমভাবে আমি কয়েকটা ডিজাইন তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি ভেজে নেব তেলে। আমি এক একটা পিঠা এক এক রকম শেপে তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে এক ধরনের শেপে তৈরি করে নিতে পারেন। তারপর এটা মিডিয়াম আঁচে আমি প্রত্যেকটাকে ভেজে নেব। খুব ভালো করে ভেজে নিতে হবে। আমার ভাজা প্রায় শেষের দিকে, যখন এরকমভাবে ভাজা হয়ে যাবে ব্রাউন কালার, তখন এটাকে নামিয়ে নেবেন। তারপর আমি এখানে 1 কাপ পানি নিয়েছি, তার মধ্যে 1 কাপ চিনি অ্যাড করে দিয়েছি, আর কিছু মশলা অ্যাড করে দিয়েছি। এখন চুলায় এইটাকে আমি জাল দিয়ে নেব। জাল দিয়ে নেওয়ার পর পিঠাগুলোকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন চিনি জাল দেওয়া যে রসটি আছে সেটা পিঠাতে আমি দিয়ে দিব। তারপর এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি। কিছুক্ষণ পরে দেখবেন পিঠাগুলো ঠিক এরকমভাবে তৈরি হয়ে গিয়েছে। আর এটা খুবই সফট খেতে। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন কেমন হয়েছে, আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন।